হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি কিন্তু একটু শরীরটা আমার ভালো আছে, তাই আজকে সকাল সকালই কিন্তু লেট না করে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অন্যদিন তো আমার শরীর একদমই ভালো লাগছিল না, কটা দিন ধরে ঠিক মতন ব্লগে করতে পারিনি, তাই আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো এখন বাজে সকাল 8:56, 9টা বাজতেই গেল। আমার এখনও স্নান হয়নি। অন্যদিন আমার এই টাইমে স্নান হয়ে যায়। আর দোকানে যাচ্ছে। তোমার চোখগুলো লাল লাগছে কেন? হ্যাঁ, এই চোখটা দেখো, তুমি আয়নায় যাও। এই চোখটা? হ্যাঁ, এই চোখটা বেশি লাল লাগছে। ঘুমাইনি? না, ঘুমায়নি, সারা রাত জেগেছিলে তো তুমি। তো এই যে এখন গবেষণা করছে চোখ নিয়ে, এক্ষুনি দোকানে যাবে, রেডি হয়ে গেছে। 9টা বেশ বাজতেই গেল, সেই জন্য চলে যাবে এক্ষুনি। আসবে তো আবার, সে ধরে নাও 3টে, ধরে নাও 3টের সময় আসবে সেই। তো চলো আমিও স্নান টান করতে যাই। আজকে কালকে মানে রাতে তো বৃষ্টি হয়েছে, আর আকাশে মেঘলা মেঘলাই রয়েছে, এখনো পুরোপুরি আর কি ইয়ে হয়নি, রোদ ওঠেনি। দেখা যাক কি হয়, আজকে বৃষ্টি হয় নাকি। চলো পরে আবার কথা হচ্ছে। তাঁতের শব্দ আসছে, আমাদের নিজেদের বাড়িতেও তাঁত, পাশের বাড়িতেও তাঁত, সব জায়গায় তাঁত। একটু ভালো করে দরজাটা খুলে কথাও বলতে পারি না আমি। তো এখন একটু ছাদে যাচ্ছি। গতকাল যে ছাদে যাওয়া হয়নি, কি বলবো। আর ছাদে দোতলার ওপরে আসতে যে এত কুড়ামি লাগে, মানে ব্যালকনিতে জামা কাপড় মেলে দিই। তো ওই যে বহুকাল পরে আজকে আবার ছাদে আসলাম, মানে বহুকাল পরে। কারণ দুতলার ওপরে ছাদে এসে জামা কাপড় মানে প্রতিদিন মেলতে ইচ্ছা করে না, তাই ব্যালকনিতে ওইখানেই মেলে দিয়েছি। যখন দুতলার ঘরগুলো কমপ্লিট হবে, তখন যখন দুতলায় থাকবো, তখন ছাদে আসা কোনো ব্যাপার হবে না। কারণ নিচ থেকে একদম উপরে আসা একটু হাঁপিয়েই যায়, যেমন এখনও হাঁপিয়ে গেছি। কি করব বলো তো, অনেকগুলো সিঁড়ি ভেঙে তো উপরে আসতে হয়, সেই কারণে হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। তো আমি একটুখানি ছাদটা এসেছি ঘুরতে, আর কারেন্ট চলে গেছে নিচে, সেই জন্য ভাবলাম যে এই ফাঁকে একটু ছাদ থেকে ঘুরে আসি, নাহলে আমার জীবনে আমার ছাদে যাওয়া হচ্ছে না। সেই জন্য চলে এসেছি ছাদে একটুখানি হাওয়া খেতে। কি হাওয়া খাবো, এখন এসে দেখছি আবার রোদ উঠে গেছে। তো চলো নিচে যাই, অনেকদিন আসিনি বলেই আসলাম। চলো নিচে গিয়ে কথা হচ্ছে, দেখি কারেন্ট এসেছে নাকি। আর আমাদের ছাদটা দেখো, ভীষণ বড় কিন্তু আমাদের ছাদটা। প্লাস হচ্ছে আমাদের এই দিকটা একটুখানি বাড়ানো আছে ছাদ, মানে ব্যালকনির ওই জায়গাটা পুরোটাই বাড়ানো, ঠিক আছে। তো সেই জন্যে যে এখানটাই যে এরকম রাউন্ড করে ডিজাইনটা করা। আর হচ্ছে ছাদটা কয়দিন আগে পুরো ভর্তি ছিল, পাটকাঠি রোদে দেওয়া ছিল, সেই জন্য ছাদে পুরো ভর্তি ছিল, জামা কাপড়ও মেলতে পারতাম না এই দড়িতে। তো এই বাঁশগুলো এরকম করে রাখা, কারণ এখানে এই জামা কাপড়টা মেলা হয়, মানে জামা কাপড় মেলার কোনো জায়গা ঠিকভাবে করা হয়নি এখনও পর্যন্ত, সেই জন্য বাঁশের সাথে এরকম দড়ি বেঁধে বেঁধেই জামা কাপড়গুলোকে মেলতে হয়। আর ছাদের ওই কোণাটায় সারা জীবন জল জমে থাকে, আর এই যে এই জায়গাটায় মধ্যিখানে এই জায়গাটাতে জল জমে থাকে। আর নারকেল গাছটা মনে হচ্ছে আস্তে আস্তে পুরো ছাদের ওপরে চলে আসছে, কারণ প্রথম প্রথম এতটা কাছে পাতা ছিল না, এখন একদম মনে হচ্ছে এই পাশে হেলে যাচ্ছে গাছটা। চলো নিচে যাই, রোদ উঠে গেছে ভালোই, চলো নিচে যাই এবার। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে পাটকাঠি সব ও ছাদে দেওয়া ছিল, এই ঘরটা পুরো বোঝাই করে পাটকাঠি, সারা বছরের পাটকাঠি একটা ঘরে। ভাবো, এই ঘরটা পুরো পাটকাঠিতে জুড়ে আছে, শুধু এইটুকুনি ফাঁকা, এইটুকুনি ফাঁকা। সারা বছর ধরে এই পাটকাঠিতে উনুনে এটা ওটা হয়, সেই জন্য এক বছরেরটা একবারে নিয়ে আসা, পুরো ঘর একদম ভর্তি করে পাটকাঠি। আর ওইদিকে আমাদের ব্যালকনি, এই দেখো ব্যালকনিতে সবসময় জামা কাপড় আমরা মেলেই রাখি, কারণ এখানটাতে মেলে রাখলে রোদও লাগে না, কিন্তু আবার হাওয়াতে হাওয়াতে ভালো শুকিয়েও যায় জামা কাপড়গুলো। চলো এবার নিচে যাই। তো নিচে এসে দেখছি অবশেষে কারেন্টটা এসছে, এতক্ষণ তো কারেন্টই ছিল না। আমি স্নান টান করে এসে টর্চ জ্বালিয়ে সিঁদুর ঠিঁদুর পরলাম, টিপ ঠিপ পরলাম, মুখে ক্রিম মাখলাম, টর্চ জ্বালিয়ে, কারেন্টই নেই সেই জন্য। আর এই গরমে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হবে বলো তো, যা পরিমাণে গরম পড়েছে। কাল থেকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট কালকে তো কোনো বৃষ্টিই হয়নি, এবার দেখা যাক আজ থেকে হয় নাকি।
আর আমি এখন আমাদের ঘর বারান্দাটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু এখনও পর্যন্ত মাটির বারান্দা রয়েছে, সেই জন্য আমাদের বারান্দাটা না দিনে অনেকবার ঝাড় দিতে হয়। তো বন্ধুরা, এই দেখো সেই বিলেতি আমরা, মানে মিষ্টি আমরা যাকে বলে বিলেতি আমরা, আর হাতে রয়েছে আমার বিট নুন। এখন এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আসলাম, এখন আমি খাবো। আমার দেখেই তো জিভে জল চলে আসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কার কার ভালো লাগে এরকম বিলেতি আমরা খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এটা যদি ওই স্কুলের বাইরে যেরকম মাখা বিক্রি হয়, ওই রকম যদি মাখা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। সেই স্কুলের গেটের বাইরে বিক্রি হতো, কত কিনে খেতাম আগে আমরা। তো এখন বিট নুন দিয়েই কাজ চালিয়ে নিই। খোসাটা শুধু ছাড়িয়ে নিয়ে এসেছি, এবার শুধু কামড়টা বসাবো। দারুণ লাগে খেতে। তারপরে আর কি, সকাল থেকে তো ভাবছিলাম যে এই তো বৃষ্টি পড়লো, এই পড়লো ভেবে ভেবে এখন দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না কতক্ষণ হবে, কিন্তু এই যে আকাশটা কিন্তু অল্প অল্প মেঘলা করে এসেছে। তো এখন বাজে হচ্ছে 1:20, আর এখনই বৃষ্টিটা শুরু হলো। বাইরে কিন্তু অতটাও মেঘ নয় আকাশে, তাও বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিটা খুব জোরেও এখনো পর্যন্ত আসেনি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। জানি না এই বৃষ্টিটাই কি সেই টানা 3 দিন হওয়ার বৃষ্টি নাকি, বুঝতে পারছি না। দেখা যাক, মনে হচ্ছে এক্ষুনি কমে যাবে, কারণ একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশি জোরে পড়ছেই না। আর তোমাদের দাদা ভাইয়ের আসার এখনও দেরি আছে দোকান থেকে। আর আজকে মা রান্না করেছে, সেই জন্য এই টাইমটা তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। আর যেদিন যেদিন মা রান্না করে সেদিন এই টাইমটায় আমি অন্যান্য টুকটাক কাজগুলো করতে পারি। নইলে এই টাইমে আমি তোমাদের সঙ্গেও একটু কথা বলতে পারি না, এবং সংসারের আর যাবতীয় কাজগুলোও করতে পারি না, যেহেতু এই টাইমটায় রান্নায় ব্যস্ত থাকি, তো সেই জন্য। তো রান্না হয়েই গেছে, তোমাদের দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। আর আজকে দুপুরে সিম্পল মেনু চলো তোমাদের দেখিয়ে দিই। মা রান্না করেছে আজকে, তো এটা হচ্ছে পুঁই শাক আলু দিয়ে, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। ব্যাস এই দুটো তরকারি হয়েছে আজকে দুপুরে আপাতত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আজকে আর আমি শুইনি, কারণ আজকে আমি আর ঘুমাইনি। আজকে আমি না সকালবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা মতন। খুব ঘুম পাচ্ছিলো সকালবেলাটা, তাই সকালবেলা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম। সেই জন্য আজকে আর দুপুরবেলা ঘুমালাম না। আমি ভাত টাত খেয়ে 10 মিনিট মতন শুয়েছিলাম, 10 মিনিট, তার বেশি নয়। শুয়ে থেকে উঠে পড়লাম, উঠে আবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। দুপুরবেলাটার উঠোনে ঝাড় দিইনি, কিন্তু বিকেলবেলাটা তো দিতেই হবে উঠোনে ঝাড়, আর সেই জন্য উঠোনে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনে ঝাড় দেওয়ার পরে এই যে রাস্তাটাও ঝাড় দিয়ে নিই, একটুখানি বাড়ির সামনে যতটুকুনি আছে, তো ততটুকুনি রাস্তাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আর ঝাড় দিয়ে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকে মিলে খুব গল্প করি। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে। তারপরে বসেইছিলাম, ভাবলাম যে একটা জামা বার করে রাখি, কারণ হচ্ছে কালকে সকালবেলা হাটে যাব পুজোর কেনাকাটা করতে, এবং দোকানেরও মাল তুলবে। তো কয়েকটা জিনিস আমি চয়েস করে দেবো, আমি বলেছি তোমাদের দাদা ভাইকে, সেই জন্য স্পেশালি কালকে যাব। তো বাড়ির সবার জন্য এবং আমার জন্যও নিয়ে আসবো শাড়ি ঠাড়ি আর কি, সমস্ত কিছু কিনবো কালকেই হাটে গিয়ে, তাই আজকেই বার করে রাখলাম জামাটা। তো কালকে যেহেতু ভোরবেলা যাব, সেই জন্য তখন ঘুম ঘুম চোখে ধরো ঘর ফর ঝাড় দিতে হবে, তখন আর ইচ্ছা করবে না ওর ভেতর থেকে জামাটা বার করে পরি। আর আমি তো যেই জামাটা খুঁজছিলাম সেই জামাটা পেলামই না, সামনে খুঁজে খুঁজে পেলাম না, তারপরে যেটা পেলাম সেটাই বার করে রেখে দিলাম। এই একটা প্রবলেম, ঘরে তো জায়গা নেই একটা আলমারি রাখার, কবে উপরের ঘর ঠিক করব আর কবে যে উপরের ঘরে শিফট হব সেটা মানে বহু দেরি আছে। এখন সব উপরে ঘরটা জাস্ট করা হয়েছে, এখনও তো প্লাস্টার, নিচে টাইলস বসানো, রং, কারেন্ট নেওয়া, ওপরে এসব সমস্ত কিছু বাকি, কিচ্ছু করা হয়নি। আর এখন আপাতত করা হবেও না, বহু দেরি আছে এসব করার। তো যতদিন ওপরের ঘরে যেতে পারছি ততদিন আলমারি কিনতে পারছি না, আর জামা কাপড় রাখতে পারছি না। জামা কাপড় রাখার আর কোনো জায়গা নেই, এই বাক্সতেই আমি ঠেসে জামা কাপড় ভরে ভরে রাখি। সেই জন্য কাজের সময় যখন যেটা খুঁজি তখন সেটা পাই না, এটাই হচ্ছে প্রবলেম। ওই ওপরে যেটা থাকে সেটাই অবশেষে বার করে পড়ে যেতে হয়, সব জায়গাতে এরকমই হয় আমার সাথে এখন। যেহেতু আমি সাজিয়ে গুজিয়ে রাখতে পারছি না এখন আলমারির জন্য, ওই জন্যই আর কি প্রবলেম হয়ে যাচ্ছে ভীষণ। যদি একটু জায়গা থাকতো তো আমি আলমারি তো কবেই কিনে ফেলতে পারতাম, কিন্তু ওই যে জায়গার অভাবে আলমারি কিনতে পারছি না। আর বারান্দাতে যে আলমারিটা এক কোণায় রেখে দেবো তাও সম্ভব নয়, কারণ আমাদের বারান্দাটা যেহেতু মাটির, একবার ঝাড় দিলে বারান্দার ওই আলমারিতে পুরো ধুলো বোঝাই হয়ে যাবে, পুরো ধুলোই ঢেকে যাবে আলমারি, সেই কারণে কিনি না। দেখা যাক কবে ওপরের ঘর ঠিক করতে পারি, দেখা যাক।
তো চলো, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আসলাম একটু আগেই। এখন বসে থাকা ছাড়া আর আপাতত আর কোনো কাজই নেই। তোমাদের দাদাভাই সন্ধ্যে লাগার আগে আগেই দোকানে চলে গেছে। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11:08 বাজে। একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজকে 10:50-এর মধ্যে বাড়ি চলে এসেছে। এই 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর হচ্ছে কালকে সকালে হাটে যাব আমি ওর সাথে, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা।